নিরামিষ দিনে এভাবে আলু পটল কুমড়ো দিয়ে একদম সিম্পল আর খুবই কম মশলায় ঝটপট বানিয়ে নেওয়া এই রেসিপিটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দেবী বিশ্বাস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য দেখুন এখানে পটল ডুমো ডুমো করে কেটে খোসা সারিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে আপনারা রিফাইন তেলও দিতে পারেন। দিয়ে আমি পটলগুলি দিয়ে দিচ্ছি। পটলগুলি দিয়ে পটলের নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব পটলটাকে। ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে, সম্পূর্ণ ভাজবো না, 50% হয়ে যায়। এরকম করে ভাজা ভাজা হয়ে গেলে ওই পটলটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন প্লেটে তুলে নিয়ে ওই কড়াইতেই আবার 1 চামচ সর্ষের তেল দেবো। সর্ষের তেল, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর হাফ পাঁচফোড়ন দিয়ে 1/2 চামচ এটা ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়ো এইভাবে দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে যায়। আর ডুমোর ছোলা আমি 2 ঘন্টা আগে ভেজে রেখেছিলাম, ওই ছোলাটা দিয়ে দিয়েছি। এই ছোলাটাই এই রেসিপিটাকে আর দারুণ লাগে খেতে। এর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার 5 মিনিট এরকম ভেজে নিয়েছি। ভেজে নিয়ে বাকি মশলাগুলি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ করে আর 1/2 চামচ কুচনো আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এভাবে ভাজা ভাজা হয়ে যায়। তাতে সামান্য জল দিচ্ছি যাতে মশলাগুলি পুড়ে না যায়, এভাবে লেগে না যায় কড়াইতে। তারপরে দিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এদিকে ভেজে আর সামান্য জল দিয়েছিলাম, 1/2 বাটি জল দিয়ে ভালো করে আর পটলগুলি দিয়ে দিলাম ভাজা। আবার পটলগুলির সঙ্গে একসঙ্গে হয়ে গেছে, একটু মাখো মাখো হবে, তার জন্য জল বেশি দিচ্ছি না। দিয়ে সামান্য চিনি আর গরম মশলা, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি আর গরম মশলা দিয়ে একদম ঝটপট হয়ে গেছে। একদম গরম গরম পরিবেশন করেন। ভাত রুটি পরোটার সঙ্গে গরম গরম খেতে দারুণ লাগে। নিরামিষ দিনে এভাবে ঝটপট একদম কম মশলা দিয়ে। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন।